হ্যালো গাইস, আমি মৌসুমি আর আমার প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই এখন ভালোই রয়েছি। মন মেজাজের অবস্থা যদিও বা অতটা ভালো নয়, তো চলো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ভিডিওটা হলো 27 তারিখ সোমবারের, যেদিন আমার জেঠুর তেল স্নান ছিল। ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি অনেক লেটে শেয়ার করছি, সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ কি, মনের অবস্থা যেহেতু ভালো নেই, তাই কোনো ভিডিও এডিট করার না শ্যুট করার কোনো ইচ্ছেটাই ঠিকঠাক হচ্ছে না। তো কি, মন সায় না দিলে না কোনো কাজেই আনন্দ পাওয়া যায় না। তো ঘুম থেকে উঠে অনেক কাজই এগিয়ে গিয়েছিল আমার। সকালে ঘুম থেকে উঠেই ঝাঁটা দিয়ে নিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গিয়েছিল, জাস্ট শুধু উপরের রুমটা রয়েছে মোছার জন্য। আর এখন সোজা ওই যে বাসি যে জামা কাপড় ছিল অমি পাপার, সেগুলো সব ধুয়ে মেলে নিয়েছিলাম আর সোজা চলে এসেছে এই যে বেসিনগুলো পরিষ্কার করার জন্য। ভালোই নোংরা হয়েছিল, তাই একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ঘষে নিয়েছে। আয়নাটাও একটু ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর বাথরুমগুলোও পরিষ্কার করতে হবে, তো ভাবলাম যে যখন স্নান করব তখন না হয় বাথরুমগুলো পরিষ্কার করব, কারণ এই সময় রান্না বান্নার কাজটা আমাকে এগিয়ে নিতে হবে। যদিও বা আজকে ঘাট স্নানের দিন, তেল স্নানের দিন, মানে আগে স্নান করার পরে তারপরে রান্না বান্না করা উচিত, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। যেটা হয়নি আমি সেটাই বলছি। কারণটা হলো, মেয়ে স্কুলে গিয়েছে, এসে আবার টিউশনি যাবে, আর ভাগ্নিও সেই টিউশনি গিয়েছে, ও এসে ভাত খাবে। আর আমাদের এখানে সেলুন খুলতে খুলতে প্রায় 9:30 10টা বাজিয়ে দেয়। তো তখন কখন যাব সেলুনে, এসে স্নান করব, আরও কাজ রয়েছে, তারপরে রান্না করতে হবে। তাই ভাবলাম রান্নাটা অনেকটাই আমার লেট হয়ে যাবে। আর অমি পাপাকে নিয়ে এই সময় যেহেতু ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে রান্নাটাই এগিয়ে রাখি। তাহলে কি হবে, ভাগ্নি যখন মেয়েকে নিয়ে আসবে, না হয় আমি যাব নিতে, তখনই না হয় একবারে মানে ছুত কেটে আসবো। তো সেই জন্য সেইভাবে রান্না করে নিচ্ছিলাম। আর অমি পাপা দেখেছো এখানে কত দুষ্টুমি করছে, সব জিনিস এভাবেই ফেলে রাখে, আর এভাবেই ওকে নিয়ে আমাকে রান্না করতে হয়। তো আজকে রান্না দেখতেই পেয়েছো, এই যেদিকে পাট শাক তুলেছিলাম, পাশেই লাগিয়েছি যেগুলো বাড়িরই, সেই শাকগুলোই তুলেছিলাম, ওগুলোই হয়েছে। আর এই যে ভেন্ডি আলু সয়াবিন দিয়ে সবজি করব, যেহেতু নিরামিষ চলছে আমাদের। আর তেল হলুদ, আর একটা কথা বলে রাখি যে তেল হলুদ আজকে থেকে খেতে পারবো। তার আগে তো সিদ্ধ ভাত খাচ্ছিলাম, 3 দিন ধরে সিদ্ধ ভাতই খেয়েছি, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত। আর আজকে থেকে তেল হলুদ, যেহেতু তেল হলুদ দেবো জেঠুকে, তারপরে তেল হলুদ খেতে পারবো। তো যেহেতু বললাম যে রান্নাটা অনেকটাই আমার লেট হয়ে যাবে, তাই ভাবলাম রান্নাটা আগে করে নিই, তারপরে না হয় গিয়ে একবারে ছুত কেটে এসে তারপরে স্নান করে ভাত খাবো, তাহলেই হয়ে যাবে। তো সেই মতো করে এই যে রান্না বান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন সব বাসন মাজা কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, তো ভালো করে মুছে নিচ্ছি, কারণ জল চ্যাপ করলে না দেখতে ভীষণ খারাপ লাগে, আর কেমন যেন মানে শ্যাওলার মতো মনে হয়। তো এই যে আমার রান্নাঘর এখনও ঠিকভাবে গোছানো হয়নি। আর এদিকে যে খিচুড়ি করছিলাম অমি বাবার জন্য, তো সেই খিচুড়িটা এদিকে হতেই ছিল, সেই জন্য রান্নাঘরটা এখনও পরিষ্কার হয়নি। তো তাই ভাবলাম যে ওটা হোক, এদিকে আমি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একবারই ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে অন্তত আমার এই সাইডের কাজটা হয়ে যাবে, তাহলে উপরের কাজটা রয়ে যাবে। রান্নাঘরের কাজ কমপ্লিট করে সবে আমি একটু বসেছিলাম, আর দেখলাম ভাগ্নি এসেছে, মানে অনেকটাই এখনও বেলা রয়েছে, ভাগ্নি তাড়াতাড়ি টিউশনি ছুটি দিয়ে দিয়েছে, তাই চলে এসেছে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আমিই যাব মেয়েকে আনতে। আর ঘড়ির কাঁটায় দেখলাম যে এখনও অনেকটা সময় রয়েছে মেয়ের স্কুল ছুটি হতে, প্রায় 15-20 মিনিটের মতো। তো সেই জন্য চিন্তা করলাম তাহলে উপরের ঘরটা আমি পরিষ্কার করে নিই এই সুযোগেই, তাহলে এসে আর কিছু করতেও হবে না আমাকে, জাস্ট আর একবার ছুত কেটে এসে তো তখন আর পরিষ্কার করতেও পারবো না, কারণ স্নান না করলে তো আর কিছু ছোঁয়াও যাবে না। তো সেই জন্য ভাবলাম তাহলে এখনই পরিষ্কার করে নিয়ে যাই আর বাড়ি এসে স্নান করব। তো এই যে ঘরটা ঝাড়ু মেরে নিয়েছি, আর বড় ঝাড়ুটা ছিল নিচে, কিন্তু আর আনলাম না, যেহেতু এই ঝাড়ুটা সবসময় আমি এখানেই রাখি। বুঝতেই পারছো যে আমার মেয়ে সবসময় এখানে খেলা করে, আর যেহেতু বাড়িতে কেউ নেই থাকার মতো, তো উপরের ঘরটা সবসময় বিছানাগুলো গুছানোই থাকে। কারণ কি, যখনই ও খেলা শুরু করে তখন ওরা মানে সবাই মিলে খেলে, তো জল টল এনে খেলে, বিছানার মধ্যে ঢেলে সব ভিজিয়ে দেয়, সেই জন্য আমি সবসময় বিছানাটা গুছানোই রাখি।
আর যখন কেউ বাই চান্স লোক চলে আসে তখন না হয় বিছানাটা আবার ভালো করে পরিষ্কার করে বিছিয়ে দিই। তো না হলে বেশিরভাগ টাইমটা ওদের খেলার ঘর হিসাবে এটা ইউজ করে, সেই জন্য গোছানো থাকেও না। যতই আমি এই ঘরটা গুছিয়ে রাখি না কেন, কিন্তু ঘরটা আমার কখনোই গুছানো থাকে না, সেই জন্য গোছানোর আর চেষ্টাও করি না। তো এত এখানে পাখি পায়খানা করে, এই যে বর্ষার দিন পড়েছে না, এই বর্ষা পড়লো না প্রচণ্ড পাখি পায়খানা করে। যতই আমি পরিষ্কার করি না কেন, কিন্তু সামনের এই গ্রিলটার সাইডগুলো কখনোই পরিষ্কার থাকে না, এত পায়খানা করে, দেখেছো? সেই জন্য ক্যারি ব্যাগ বেঁধে বেঁধে রেখেছি, কিন্তু তবুও পারি না, এত নোংরা করে, আমাদের বিরক্ত লেগে যায় পরিষ্কার করতে করতে। আর অনেকটা সময় লাঠি দিয়ে ঘুষলেও, যে লাঠিটা দিয়ে মুছি আমি, ওটা দিয়ে উঠাই, কিন্তু উঠতেই চাই না। আর এই সাইডে দেখেছো পিঁপড়ে, এত ঘরে পিঁপড়ে, গমের বস্তা রয়েছে, চালের বস্তা রয়েছে, সেগুলোতেই পিঁপড়ে লেগে যায়, এত পিঁপড়ে হয়েছে ঘরের মধ্যে। চকের দাগ টানতে টানতে আমার মনে হচ্ছে যে কতগুলো যে চক শেষ হচ্ছে সেটা হিসাব রাখা যাচ্ছে না, এত পিঁপড়ের অত্যাচার। সত্যি মাঠের মধ্যে বাড়ি করে যে সব কিছুর অত্যাচার এত সহ্য করতে হয়, সেই টিকটিকি থেকে, আরশোলা থেকে, পিঁপড়ে থেকে শুরু করে পোকা মাকড় সব কিছু, তো সব কিছুই সহ্য করে তারপরে চলতে হচ্ছে। ফাইনালি বাড়ির কাজ কমপ্লিট করে নিয়ে দিদির সঙ্গে চলে এসেছি, এই যে মেয়েকেও নিয়ে যাবো একবারই আর ছুত কাটানোর জন্য। তো আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, সকালেই দেখেছো তোমরা কিভাবে ঝড়ো হাওয়া চলছে, আর রাতে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে, এই যে কেমন ওয়েদার দেখেছো। তো একটা সেলুনের কাছে গেলাম, গিয়ে শুধু বললাম যে আমি তেল স্নানের ছুত কাটবো, মানে নখ ছোয়াবো, সঙ্গে সঙ্গেই বলে দিল যে না আমি করতে পারবো না। তারপরে তখন দাদাকে ফোন করে বললাম কি করব, তখন দাদা পাশের মানে দাদা, ও বলল যে যাও ওইখানে বসে। তখন এই যে এখানে এসে বসেছি, আর এখানে এসে ছুট কাটাবো বলে জিজ্ঞেস করলাম, তো বললো ঠিক আছে করে দিচ্ছি, একটু দাঁড়াও। আরেকজন ছিল, উনি উঠে চলে গেল, তারপরে আমাকে করে দিচ্ছে। কিন্তু সত্যি ওঠার পরে তারপরে তোমরা শুনবে কথাটা যে কত চেয়েছিল, এত মানে সত্যি আমাদের জায়গাটাতে এত চোর রয়েছে না, যদি তুমি ঠিকঠাক চলতে পারো তাহলে বুঝতে পারবে না যে এতটা মানে চুরি চামারি হয় আমাদের এখানে। বুনিয়াদপুরের মতো চোর মনে হয় কোথাও নেই, সত্যি। না না কত দিব? 100 টাকা। 20 টাকা দাও তো। এরপরে তো আবার আরেকদিন আসবে, আবার কি এরপরে তো আরেকদিন আবার আসবে। আমাদের তো যাওয়া সম্ভব নয়, বাচ্চারা আছে, যাওয়া সম্ভব হচ্ছে না। শুনেছো তোমরা কোনোদিনও নখ ছোঁয়ানোর জন্য 100 টাকা নেয়? শুনে তো আমি অবাক হয়ে গেলাম, সত্যি 5টা নখ কাটার জন্য 100 টাকা। তাহলে তুমি ওনারাই ভাবো তো যে একটা নখ কাটার জন্য 20 টাকা করে, হায় কপাল। আমার মনে হচ্ছিলো যে আমি কোথায় চলে আসলাম, কারণ আমি বাইরে কোনোদিনও নখ ছোঁয়াইনি, তো এখানে প্রথম নখ ছোঁয়াতে আসলাম। আর ভাগ্যিস যে দিদিকে নিয়ে আসছিলাম বলে বুঝতে পারলাম। তো আমি নিজে নখটা কাটতে চাইনি, জাস্ট একটাই নখ আমাদের ছোঁয়াতে হয়, কিন্তু নিজে থেকে সব নখগুলো কেটে দেওয়ার পরে বলছি যে 100 টাকা দিতে হবে। সত্যি ঠিক মতো না চলতে পারলে সত্যি এখানে মানে লোক তোমাকে ভিখারি করে ছেড়ে দিবে, এতটাই চোর চামারি হয় বুনিয়াদপুরে। তো চলো, এই যে ফাইনালি চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এই যে তেল হলুদ মেখে নিচ্ছি, এখন দাঁতুন করতে হবে, যেটা আমাদের নিয়মে রয়েছে। তো অনেকদেরই বাঙালিদের মতে অনেক ধরনের নিয়ম রয়েছে, কিন্তু আমাদের এটাই নিয়ম রয়েছে। তো সেই জন্য আমি এখন ঘরে ঢুকবো না, কারণ একবারে তেল হলুদ দিয়ে নেব, তারপরেই ঘরে ঢুকবো, আর বাইরের বাথরুমে স্নান করে নেব। তো সেই জন্য ভাগ্নিকে বললাম তেল আর হলুদ দাও, এখানে করে নেব। আর এইখানে কি হয়েছিল জানো, যখন আমি দাঁতুন তুলতে যাই, নিমের দাঁতুন, তখন রাত্রে যে বৃষ্টি হচ্ছে, দিনেও বৃষ্টি হচ্ছে, ওই ঘাসের পা দিতেই এমনভাবে পা স্লিপ করে পড়ছি, সেজন্য মানে নিজে পড়ে গিয়েছি, সেটারই হাসি আর থামাতে পারছিলাম না। সত্যি দুঃখের মধ্যেও হাসি পাচ্ছিল নিজে পড়ে যাওয়াতে। তো এই যে আমি একবারে দাঁতুন করে নেব, আর এখানে তেল হলুদ দিয়ে নেব, যেটা রয়েছে। আজকের দিনে ঘাট স্নান করতে যেতে হয়, কিন্তু এখানে কোথায় পুকুর পাবো, আর কোথায় বা যাবো। ছোটো থেকে সেই বাবা মাকেই দেখেছি যে
কোথাও যেন দূরের কারো যদি মারা যায় তাহলে বাড়িতেই এভাবে তেল হলুদ দিয়ে আর জল দিয়ে নিয়ে, মানে যে মারা যাবে, যেমন ধরে না আমার জেঠু মারা গিয়েছে, তো আমার জেঠুকে এখানে তেল হলুদ বলে দিব যে আমি তেল হলুদ দিচ্ছি আর এখানে জল দেব, মানে জল দিতে হয় 3 বার করে। তো সেই জন্য এই যে তেল হলুদ দিয়ে নিলাম, বাম হাতেই দিতে হয় আমাদের নিয়মে। তো যত শ্রাদ্ধের কাজ বেশিরভাগ বাম হাতেই করতে হয়। তো এই যে তেল হলুদ দিয়ে নিলাম আর এখন জল দিয়ে নেব। তো চলো, আর কোনো ভিডিও শ্যুট করিনি তোমাদের সঙ্গে, আজকের ভিডিওটা এখান থেকে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, লাভ ইউ অল, বাই, টাটা। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব।